হুম, বেশ অ্যান্সার পাচ্ছি। দেখো, যাদেরকে আমি বলেছিলাম যে স্কোয়ার কিউব নাম্বার মুখস্থ করতে, যারা অলরেডি সেটা করে ফেলেছো তারা দেখি অ্যান্সার বলে দিতে পারবে। প্রত্যেকটা নাম্বার স্কোয়ার নাম্বার রয়েছে কারো। এই যে একের স্কোয়ার মানে এক, একের স্কোয়ার মানে এক। তারপরে রয়েছে দেখো দুই নেই, তিনের স্কোয়ার আছে নয়। তারপরে চার নেই, পাঁচের স্কোয়ার আছে 25। ছয় নেই, সাতের স্কোয়ার আছে 49। তাহলে আট হবে না, নয় স্কোয়ার হবে, সেটা বসানো নেই, তার মানে 81। তারপর দেখো 10 নেই, 11 স্কোয়ার আছে 121। তাহলে বোঝা যাচ্ছে নয় স্কোয়ার হবে, যেখানে যেটা আমাদের গ্যাপ রয়েছে, কোয়েশ্চেন মার্ক রয়েছে, সেখানে নয় স্কোয়ার বসবে, নয় স্কোয়ার মানে 81। তাহলে অপশন বি সঠিক উত্তর। একমাত্র বিপাশা সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, নেক্সট পরেরটা বলো। এটা মুখে মুখে এখন না হলে খাতায় লিখে পেন পেপার নিয়ে দেখবে, অনেক বুঝতে পারবে, একটু ক্যালকুলেশন করে কত গ্যাপ রয়েছে কিভাবে রয়েছে। হুম, ঠিক আছে। দেখো, 4 থেকে 7 গ্যাপ কত দূর হচ্ছে, 4 আর 3 যোগ করলে 7 হয়। 7 থেকে 9 গ্যাপ কতটা হচ্ছে, দেখো 7 আর 5 যোগ করলে 12 হয়। 7 থেকে যে 12 গ্যাপটা, 7 আর 5 যোগ করলে 12 হয়। 12 আর কত যোগ করলে 19 হয়, 12 আর 7 যোগ করলে 19 হয়। 19 আর কত যোগ করলে 28 হয়, 19 আর 9 যোগ করলে 28 হয়। দেখো 3, 5, 7, 9 অড নাম্বার সব। এরপরে তাহলে কত গ্যাপ হবে, 11। তার মানে 28 আর 11 যোগ করে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। তার মানে 39। তাহলে এটা হবে অ্যান্সার। 39 হবে অ্যান্সার আমাদের। নেক্সট, পরেরটা বলো। প্রত্যেকটা কোনো না কোনো প্যাটার্নে রয়েছে, সেটা আমাদের বুঝতে হবে কোনটা কোন প্যাটার্ন। দেখা যাক। দেখো, 11 থেকে 13 গ্যাপ মানে 2 ঘর গ্যাপ। 13 থেকে 17 মানে 4 ঘর গ্যাপ। 17 থেকে 19 মানে 2 ঘর। 19 থেকে 23 মানে 4 ঘর। 23 থেকে 25 মানে 2 ঘর। তাহলে এরপরে আবার 4 ঘর গ্যাপ, মানে 29, মানে হবে এইটা অ্যান্সার। নিজেদের মধ্যে কোন সম্পর্ক বসে রয়েছে সেটা আমরা যদি বুঝতে পারি, তাহলে আমাদের অ্যান্সারটা মানে ক্যালকুলেট করা খুব সুবিধা হয়ে যাবে। নেক্সট, চারেরটা। 6, 12, 21 + 40। এটাও প্যাটার্ন রয়েছে, দেখো। 6 থেকে 6 যোগ করলে 12, 12 থেকে 21 মানে 12 আর 9 যোগ করলে 21। এটা কত হবে জানি না, এটা না জানলে 48টা বুঝতে পারছি। তাহলে 6, 9 মানে 3 ঘর করে বেশি হচ্ছে। তাহলে 9 থেকে 3 ঘর বেশি হলে 12 হবে। 21-এর সাথে 12 যোগ করলে কত হয়, 33 হয়। এবার দেখি মিলছে কিনা, মানে সঠিক উত্তরটা কি 33ই হবে। তাহলে 12 আর পরেরটা কত, 3 যোগ করলে 15 গ্যাপ হওয়া উচিত। তাহলে 33 আর 15 যোগ করে 48 হবে। হ্যাঁ, হবে। তাহলে 33 হবে আমাদের অ্যান্সার। 33 মানে অপশন এ হবে আমাদের অ্যান্সার। গ্যাপ গুলো বুঝতে পারলি হয়ে যাবে। পাঁচেরটা দেখো, গ্যাপ গুলো দেখে আগে। 2, 3 যোগ করলে 5, 5 আর 4 যোগ করলে 9। এটা কত জানি না, এটা হচ্ছে 7 যোগ 20 আর 27। তাহলে 2 আর 3, হ্যাঁ, 3, 4, 5,
ছয় এই গ্যাপটা হতে পারে, দিয়ে সাত। তার মানে এখানে পাঁচ যোগ করে দেখি, তাহলে নয় আছে 13 আর একে 14। অ্যান্সার যদি 14 হয়, তাহলে দেখো 14, এটা ছয় যোগ হচ্ছে, তাহলে পাঁচ যোগ ঠিকই আছে, পরেরটা ছয় যোগ, একটা সিরিয়াল হচ্ছে। এই যে দুই, পাঁচ, নয়, এটা গ্যাপ, 27। তাহলে দেখো দুই আর এটা যোগ করলে, দুই আর কত গ্যাপ, তিন, এটা কত, চার গ্যাপ। এর মাঝে একটা গ্যাপ আছে কত জানি না, এর মাঝে একটা গ্যাপ হবে কত জানি না, এইটার গ্যাপ হচ্ছে সাত। তাহলে দেখো এইখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, তাহলে তিন গ্যাপ, চার গ্যাপ, এটা যদি পাঁচ গ্যাপ হয়, এটা যদি ছয় গ্যাপ হয়, এটা সাত গ্যাপ, তাহলে ঠিক হচ্ছে। তাহলে পাঁচ গ্যাপ হতে গেলে নয়ের সাথে পাঁচ যোগ করে বসাতে হবে একটা সংখ্যা, তার মানে 14। 14 থেকে ছয় যদি যোগ করি 20 হয়, 20 আছে এখানে, তাহলে 14 হবে অ্যান্সার, 14 মানে অপশন এ। হম। নেক্সট, ছয়েরটা। ছয়েরটা আবার অন্যরকম রয়েছে, দেখো কমতে কমতে আসছে। তাহলে এটা আবার কিরকম গ্যাপ, এটা উল্টো দিক থেকে দেখে আমরা, তাহলে আমরা যোগ করে করে বুঝতে পারবো। তাহলে 48 আর আগে লিখছি আমি, 120, 99, 80, 63, 48, এটা ড্যাশ। তাহলে এই গ্যাপটা হচ্ছে 15, এই গ্যাপটা হচ্ছে 17, এই গ্যাপটা হচ্ছে 19, এই গ্যাপটা হচ্ছে 21। তাহলে দেখো দু ঘর করে কমছে, 21 থেকে 19, 19 থেকে 17, 17 থেকে 15, 15 থেকে পরেরটা কত হওয়া উচিত, 13। এই গ্যাপটা হওয়া উচিত 13। তাহলে 48 থেকে 13 কম লিখবো, 13 কম মানে 35, 35 মানে অপশন এ। আমাদের এদের মধ্যে রিলেশনটা, বারবার বলছি রিলেশনটা ভাব। এই যে ওপরে দেখো ভালো করে উল্লেখ করা রয়েছে, সেম প্যাটার্ন, প্যাটার্ন সেম থাকতে হবে, ওরা যে প্যাটার্নটা দিয়েছে সেই প্যাটার্নটা সেম রেখে অ্যান্সার করতে হবে। সেই প্যাটার্নটা কি দিয়েছে সেটা আমাদের বোঝার বিষয়, এইগুলো বুঝেই আমাদের এগুলো করতে হবে। নেক্সট দেখো, এবার একটু বড় নাম্বার দিয়েছে আর একটু জটিল করার জন্য, যাতে আর একটু বেশি ক্যালকুলেশন করতে হয়। দেখি, তাহলে 58404832 যদি আমরা বিয়োগ করি কত হবে, এইট, এটা জিরো, এটা জিরো, এটা ওয়ান, 1008। তাহলে এই গ্যাপটা হচ্ছে 1008। এই গ্যাপটা কত, এইট, এটা দেখো 1008। তাহলে বোঝাই যাচ্ছে এটা যখন 100, এটা যখন 100, পরেরটা 1008 গ্যাপ হবে। তাহলে এখান থেকে 1008 আমরা অ্যাড করে দেবো। তাহলে 8816, মানে শেষে সিক্স থাকবে, শেষে সিক্স কার্ড আছে, এর আছে আর এর আছে। তাহলে দেখি আর একটু ক্যালকুলেশন করতে হবে। বেশ, আম, তাহলে 4045 হবে, সিক্স এর আগে ফাইভ, অপশন সি আছে, এটাই আনসার, 7856 আনসার হবে। 7856। নেক্সট, আটেরটা দেখো, জিরো থেকে টু, বেশ আগে লিখি এখানে, 0, 2, 8, 14, গ্যাপ 34। জিরো থেকে এটা দু ঘর, এটা ছয়, এটা ছয়, এটা জানি না, এটাও জানি না এখন। বেশ, তাহলে এটা কি প্যাটার্ন হতে পারে, অপশনে যা যা রয়েছে। দেখো যদি আমি কিউব করে করতাম, আটটা দুইয়ের কিউব, এইটা একের কিউব হচ্ছে না, তাহলে ওইভাবে হবে না। দুই চারে আট, আট দুগুণে 16, ওইভাবে ইনটু করেও হচ্ছে না। বেশ, তাহলে একটা প্যাটার্ন লক্ষ্য করো এখানে, এখানে 14 রয়েছে, এখানে 34 রয়েছে, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 20। তাহলে এখানে দেখো দুটো ছয় ছয় গ্যাপের সংখ্যা অলরেডি রয়েছে। তাহলে আমরা যদি 10 একটা গ্যাপ নিই, তাহলে এটাও 10 গ্যাপ হচ্ছে। তাহলে দেখো একটা প্যাটার্নে চলে আসছে, কি প্যাটার্নে আসছে, সেম নাম্বারের ডিফারেন্স দুটো করে পরপর যুগ্ম। তাহলে বলবে যে এটা দুই একা কি করে আছে। দেখো ওরা স্টার্ট করেছে জিরো থেকে, এর আগেও তাহলে একটা সংখ্যা নিশ্চয়ই ছিল -2, সেটা ওরা দেয়নি, লেখেনি, যাতে একটু কনফিউজ করতে পারে আমাদের।
সেই জন্য ওরা লেখেনি ওটা। সেই জন্য ওরা একটা যে কোনো একটা জায়গা থেকে স্টার্ট করে দিয়েছে। তো দুই ঘর থেকে স্টার্ট করেছে। দেখো, ছয় ছয় দুটো আছে, দশ দশ দুটো আছে, এরপরে যদি আরো আমরা করি, আরো যদি দিত, তাহলে ওটা কত দিত এরপরে? এরপরে দেখো, চোদ্দ চোদ্দ দুটো গ্যাপ দিত আবার। এই প্যাটার্নে চলতেই যদি থাকে তাহলে। তাহলে এটাও আমাদের এইভাবে অপশন দেখে বুঝতে হবে। অপশনটা দেখলাম 24 রয়েছে, দেখো এখানে 14 রয়েছে, এখানে 34 রয়েছে, 24 মানে দশ দশ গ্যাপ, এটা ছয় ছয় গ্যাপ আছে, তাহলে ওটাই হবে। নেক্সট দেখো, এই আটেরটা একটু ডিফারেন্ট। আটেরটা ভালো করে একটু দেখবে, দু তিনবার দেখবে। আচ্ছা দেখো, নয়েরটা: এক, পাঁচ, 13, 25, 41, ড্যাশ। এর গ্যাপ চার, এর গ্যাপ আট, এর গ্যাপ 12, এর গ্যাপ 16। তাহলে দেখো, চার দুগুণ আট, চার তিনে 12, চার চারে 16, চার পাঁচে 20, তাহলে এটা গ্যাপ হবে 20। তাহলে 41 আর 20 যোগ করলে হয় 61, অপশন সি অ্যান্সার। নেক্সট, 10 নম্বরটা দেখো: 2, 15, 41, 80, ড্যাশ। 2, 15, 41, 80, ড্যাশ। তাহলে গ্যাপ দেখি: +13, +26, +39, এটাও গ্যাপটা লক্ষ্য করো। 13 দুগুণ 26, 3 13 39, 4 13 52, এটা গ্যাপ হবে 52। তাহলে 80, 80 থেকে যদি 52 যোগ দিই, উত্তর হবে 132, অপশন ডি। নেক্সট, 11টা দেখো, দশমিক সংখ্যা দিয়েছে, আর একটু কনফিউজ করার চেষ্টা করেছে। প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে রয়েছে, দেখেছো? মানে কত সুন্দরভাবে এই বইটাই এক্সারসাইজ গুলো দেওয়া রয়েছে, যাতে সব রকম প্যাটার্ন বুঝতে পারো। 0.5, 0.55, 0.65, 0.8 আর ড্যাশ। তাহলে এটা 0.5 থেকে 0.55, 0.5 থেকে 0.55, কতটা গ্যাপ হচ্ছে, মানে কতটা পার্থক্য হচ্ছে এদের মধ্যে? 0.5 মানে কি? 0.50 বলতে পারি, মানে এটা 50, এটা 55, মানে প্লাস কত হয়েছে? 0.5 হয়েছে। প্লাস কত হয়েছে? প্লাস হয়েছে 0.05। প্লাস কত হয়েছে? 0.05। তবে না 50টা 55 হয়েছে। আবার দেখো, এটা কত হয়েছে? +0.10। 10 হয়েছে বলি 55 থেকে 65 হয়েছে, মানে এটাও 80 বলতে পারি। তাহলে এটার গ্যাপ কত? 0.15। তাহলে দেখো, 5, 10, 15, পরেরটা কত হবে? 0.20। তাহলে এর সাথে 0.20 যদি আমরা অ্যাড করি, উত্তর হবে 1.00, মানে শুধু ওয়ান বলতে পারি, শুধু ওয়ান। এটাও ডিফারেন্স বোঝা গেছে আশা করি। নেক্সট দেখো, এর মধ্যেও গ্যাপ গুলো আমরা দেখবো: 1, 1, 4, 8, 9, 27, 60। একটা ভালো জিনিস লক্ষ্য করো এখানে, দেখো স্কোয়ার কিউব নাম্বার আছে অনেক, অনেক স্কোয়ার কিউব নাম্বার দেখতে পাচ্ছি এখানে। কিরকম? দেখো, এক, এক মানে আমরা একের স্কোয়ার বা কিউব, মানে যা কিছু বলতে পারি, তার উত্তরই তো এক হবে। বাট এটা দেখো, দুইয়ের স্কোয়ার, দুইয়ের কিউব, তবেই তো আট। তিনের স্কোয়ার 9, তিনের কিউব 27, চারের স্কোয়ার 16, চারের কিউব কত হবে? 64। অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বোঝা গেছে। আচ্ছা, সংখ্যা দিয়ে অনেকগুলো হলো, পরের পেজটা পরে করবো টাইম থাকলে। এবার ওই অ্যালফাবেট দিয়ে ওগুলো করি। দেখলাম কোথাও ছিল, সেটা আমি, বলো প্রথমে। এগুলো তো তোমরা কিছু পারবে। এটাও সেম, দেখতে হবে কোন রিলেশনে রয়েছে, সেই অনুযায়ী কোন অ্যালফাবেটটা হবে।
প্রথমে রয়েছে আর ইউ এক্স এ ডি, সেই অনুযায়ী কি হবে পরেরটা? দেখি। আচ্ছা দেখো, তাহলে আর এর পর ইউ কত দূর যাচ্ছে? আর এস টি ইউ প্লাস দু ঘর, এস টি ইউ, ইউ হচ্ছে 3 নাম্বার, প্লাস 3 ঘর। আচ্ছা ইউ থেকে এক্স, ইউ ভি ডাব্লিউ এক্স, এটাও তাই, +3। এক্স থেকে এ, এক্স ওয়াই জেড এ, এটাও তাই, +3। এ থেকে ডি, এ বি সি ডি, এটাও তাই, +3। পরেরটাও +3 যাবো, ডি, তাহলে ডি এর পর থেকে ই এফ জি, আমাদের অ্যান্সার হবে জি, অপশন বি। পরেরটা 2 নম্বরেরটা করো। কি বলছে? পি আর পি এন এল, দিয়ে পরের দুটো কি হবে? প্রত্যেক স্টাইলের একটা করে রয়েছে, প্রত্যেক কোয়েশ্চেন আলাদা আলাদা প্যাটার্ন রয়েছে, এটা একটা খুব ভালো। এখানে সব রকম বুঝে যাবে যে কি কি ভাবে তুমি ভাববে পরীক্ষার সময়, একভাবে না মাথায় এলে আর কি কি ভাবে ভাববে। প্রত্যেক স্টাইলে সেখানে আমি দেখতে পাচ্ছি আর একটা করে রয়েছে। বেশ দেখি। দেখো, টি আর পি কেমন পিছিয়ে পিছিয়ে যাচ্ছে অ্যালফাবেট গুলো, তাহলে উল্টো দিক থেকে দেখি, এখান থেকে দেখার চেষ্টা করি। এল এর পর এন, কত ঘর? এল এম এন, এল এম এন, মানে 2 ঘর। তাহলে এ উল্টো দিক থেকে যাচ্ছি মানে -2 লিখবো। এন ও পি, এটাও তাই, -2। পি কিউ আর, -2। আর এস টি, -2। তাহলে এল এরও তাই, এল এরও আগে, তাহলে দেখো এল এর পরে আমাদের দুটো সংখ্যা লিখতে হবে। তাহলে পেছন দিকে আমরা দেখলাম -2 করে যাচ্ছে, তাহলে পরে যখন ডান দিকে মানে এল এর পরে লিখবো আমরা আহ এল এম এন, আচ্ছা সরি, এল এর আগে লিখতে হবে। এল এর আগের অ্যালফাবেট লিখতে হবে, তাহলে এল থেকে 2 ঘর আগে যাব। এল থেকে 2 ঘর আগে যাব, তাহলে এল এর 2 ঘর আগে আমাদের কি হবে? এল এর 2 ঘর আগে আমরা কি করব? এল এর 2 ঘর, আই জে কে এল, জে, একটা দেখো জে কে এল, জে, জে এর পরে দেখো 2 ঘর হচ্ছে কে এল। ঠিক আছে, এবার জে এর আবার 2 ঘর আগে, জে এর আবার 2 ঘর আগে অপশন রয়েছে, দেখো জে এর সাথে জি, জে এর সাথে এইচ, কোনটা হবে দেখি। তাহলে জি এইচ আই জে, জি হলে 3 ঘর হয়ে যাচ্ছে, তাহলে এইচ হবে এইচ আই জে 2 ঘর, তাহলে এটা হচ্ছে জে এবং এইচ। বোঝা গেছে আশা করি। উল্টো করে দিয়েছি, বুঝলি, উল্টো দিকে দিয়ে দিয়েছি, উল্টো দিকে একটু ভাবতে হবে তোমাকে। ওই যে পেছন দিকে তো আমরা অ্যালফাবেট সিরিজ আমাদের তো মনে থাকে না, একটু ভাবতে হয়, টাইমটা একটু নষ্ট হয়, ওরা তো টাইম নষ্ট করতেই চাইবে তোমার। তো তুমি সব অ্যান্সার দিয়ে ফেললে ভালোভাবে, তোমার তো কাট অফ হাই চলে যাবে। সেই জন্য ওরা চায় কাট অফ কম রাখতে। সেই জন্য একটু কোয়েশ্চেন এরকম ঘুরিয়ে দেবে, একটু ট্রিকি করবে, যাতে ছেলেপিলে কম অ্যান্সার করতে পারে আর কম নাম্বারে কাট অফ চাই। না হলে তো বলবে কোয়েশ্চেন খুব ইজি, সেটা বলতে চাইবে না কোনো চাকরি পরীক্ষা। আচ্ছা সি এরটা দেখো, পি ডি এফ আই এল পি, এরপর কি হবে? এটা দেখো, দেখি বুঝতে পারছো পরপরই রয়েছে, বি সি ডি 2 ঘর, ডি ই এফ 2 ঘর, এফ জি এইচ 2 ঘর, আই জে, আই এর পর জে কে এল, জি এইচ, ও সরি 2 ঘর কেন? সি ডি, এইটা 2 ঘর ছিল না? বি সি ডি 2 ঘর ছিল, বি পর সি ডি, ডি ই এফ এটা দেখো 2 ঘর, এফ জি এইচ আই এটা দেখো 3 ঘর হয়ে গেল, জে কে এল 3 ঘর হয়ে গেল,
এল এর পর এম, এন, ও, পি, চার ঘর হয়ে গেল। এর পরেও একটা চার ঘর হবে। তো পি এর পর চার ঘর, পি, কিউ, আর, এস, টি, টি, তাহলে টি, অপশন সি। নেক্সট, জেড ড্যাশ, টি ড্যাশ, এন ড্যাশ, এইচ ড্যাশ, বি। এবার কি করে বুঝবে এটা কি হবে? একটা জিনিস বুঝতে পারছি, আমরা পেছন থেকে যাচ্ছি, জেড থেকে যাচ্ছি, কিন্তু কিভাবে যাচ্ছি সেটা দেখো, আমাদের ধরতে হবে। বেশ, ভালো করে লক্ষ্য করো, জেড থেকে কিভাবে ধরবো, জেড থেকে টি কত ঘর হচ্ছে, যেটা রয়েছে তাদের মধ্যে রিলেশন দেখি আগে। তাহলে টি হচ্ছে 20, জেড হচ্ছে 26, তাহলে ছ ঘর এটা হবে, +6, সরি -6, পেছনে যাচ্ছে, তাহলে -6। টি থেকে আহ এটা কি আছে, এন, টি থেকে এন কত ঘর, এন, ও, পি, কিউ, আর, এস, টি, এটাও তাই, ছ ঘর, -6। তাহলে এন থেকে এইচ, জে, কে, এল, এল, এন, এটাও ছ ঘর, তাহলে এইচ থেকে বি ও ছ ঘর হবে। বেশ, তাহলে ছ ঘরের মিডিলে মিডিলে কি কি হবে? প্রত্যেকটা ছ ঘর রয়েছে, মানে প্রত্যেকটা মিডিল বার করতে গেলে তিন ঘর। তাহলে জেড থেকে বা টি, টি এর পর তিন ঘর, ইউ, ভি, ইউ, ভি, ডাব্লিউ, এটা যদি ডাব্লিউ হয়, এন এর পর তিন ঘর, ও, পি, কিউ, এইচ এর পর তিন ঘর। আচ্ছা, ডাব্লিউ কিউ প্রথমে পেয়ে গেছি, ডাব্লিউ কিউ একটাতেই রয়েছে, অপশন এ, বাকিটা বের করলাম না, একটাতেই তো রয়েছে অপশন, অত খাটবো কেন? তাহলে বোঝা গেছে যে এইভাবে যেটা রয়েছে তাদের মধ্যে রিলেশনটা দেখলাম, যেটা বুঝতে পারছি না এর পরেরটা কি আছে সেইভাবে ভাববো না, দিয়ে তাদের মধ্যে আমরা গ্যাপ বের করবো। নেক্সট, চারের, চারেরটা হলো পাঁচেরটা, এটা দেখো উল্টো দিক থেকে রয়েছে, আর বা দুটো আর রয়েছে, এটা একটা ট্রিকি জায়গা, এটাও বুঝতে হবে কিভাবে হচ্ছে। এটা একটু কঠিন লাগবে, এটা একটু জটিল রয়েছে, এটা বাদ দাও, এটা তোমরা এখন বুঝতে পারবে না। এটা বেশ, আমি বলে দিচ্ছি, বাট কেউ ভেবো না যে এটা এত কঠিন কেন, বা এটা বুঝতে পারছি না কেন। এটা পরে পরে আরো শিখবে এগুলো, এটা একটু কমপ্লেক্স আছে। কিরকম কমপ্লেক্স? দেখো, জেড থেকে এক্স পেছন দিকে আমরা বুঝতে পারছি মাইনাস, এক্স থেকে এস পেছন দিকে আমরা বুঝতে পারছি -5, এস থেকে আই -10, আই থেকে আর, আই থেকে আর, এর দেখো পিছন থেকে এতটা যাচ্ছে, একটা পুরো রাউন্ড কভার হয়ে যাচ্ছে, দিয়ে -17, মানে এ বি সি ডি কভার হয়ে আবার জেড, এক্স, এইভাবে পেছনে পেছনে আরে আসছে। তাহলে কতটা ভাবতে হবে, তাহলে এর পরে আবার আর থেকে আর এই পেছন দিক থেকে আসছে, আর থেকে আর মানে -26, অনেকটা জটিল হয়ে যাবে, ওই জন্য অতটা ভাবা, এটা পরীক্ষায় এতটা কঠিন যাবে না, অত অত নির্মম হবে না চিন্তা। বেশ, আর কিছু নতুন প্যাটার্ন? আচ্ছা, দশেরটা বলো তো, দশেরটা ভালো হবে। খুব সহজ, দেখি হয়ে যাবে দশের। দেখো প্রথম অক্ষর দেখো, এ, বি, সি, ডি, প্রথমে ডি হবে, আই, জে, কে, এল, ডি আর এল হবে, ডি আর এল, ডি আর এল। আবার আমি যদি
সি ডি ই এফ জি এইচ আই একই রয়েছে, +8 করে। যাই হোক, আর যদি তুমি ভাবো যে এ আর এর মধ্যে গ্যাপ, এ আর আই এর মধ্যে +8, দেখো বি আর জে এর মধ্যেও +8, সি আর কে এর মধ্যেও +8। তাহলে প্রথম অক্ষরটা আমরা লিখে ফেললি এবং এ বি সি ডি যদি লিখে ফেলো, ওইভাবে বের করলেও +8 করলেও তোমার এনই হবে। নেক্সট 11টা দেখো, নাম্বার 11, এ থেকে জি +6, জি থেকে এম, হ্যাঁ +6, তাহলে এটা +6 করলে কত হবে, এম থেকে +6, এম থেকে +6, এস, এস হবে একটা, এস দুটোতে আছে। তাহলে এইটা দেখো, আবার লাস্ট থেকে ফার্স্টে আসে, জেড থেকে টি, তাহলে টি থেকে জেড হচ্ছে -6, তাহলে উল্টো ভাবে জেড থেকে টি এলে -6, এইটা এন এলে -6, আবার -6, তাহলে এন থেকে -6 করলে কি হবে, এন থেকে -6 করলে এইচ, বা বি থেকে +6 করলেও দেখো বুঝতে পারবে এইচ, তাহলে এস আর এইচ হবে answer। 12টা বলো, 12। ছোট হাতের বড় হাতের ওটা একটু ইয়ে করার জন্য দিয়েছে, কনফিউজ, ওটা চাপ নেই। প্যাটার্ন লক্ষ্য করো, খুব সহজ রয়েছে 12টা। খুব সহজ 12টা। দেখো 12টা, তো বুঝতে পারছো 12টা, 12টা কি রয়েছে, এ থেকে জি, তাহলে এ বি সি ডি ই এফ জি +6, এস থেকে ওয়াই, এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই +6, তার মানে জি এর পর +6ই হবে ফার্স্ট অ্যালফাবেট। জি থেকে +6, জিও এইচ আই জে কে এল এম, প্রথমে এম হবে, প্রথমে এম হচ্ছে, তাহলে প্রথমে এ, সরি এম, প্রথমে এম একটাতেই রয়েছে, আর করবো কেন আমি ফালতু ক্যালকুলেশন। হ্যাঁ একদম ঠিক, একটা ক্যালকুলেশন হয়ে গেল, প্রথমে এম আসবে, তার মানে একটাতেই রয়েছে, ওটাই আনসার। নেক্সট 13টা, এটা দেখো পিছন থেকে রয়েছে বুঝতে পারছি, আই পর এম ও, হ্যাঁ পেছন দিক থেকেই করি, জে কে এল এম +4, এন ও, এম, এম এর পর এন ও, ওকে, এন ও মানে +2 রয়েছে দেখো, আচ্ছা পেছন থেকে চললাম, তাহলে -4 আর -2, আই থেকে এম -4, এম থেকে ও -2, -4 -2, এর পরের প্যাটার্নটা আমরা এখন জানি না। বেশ, ও থেকে যদি -4 করে প্যাটার্ন ভাবি, আহ, ও থেকে -4 যদি করি, কত হবে, আর পি কিউ আর হবে না, ও পি কিউ আর এস, এস হতে পারে, এস টি ইউ, হ্যাঁ এস হবে প্রথমটা দেখো, ও থেকে -4 করলে এস হয় ফার্স্ট অ্যালফাবেট, তাহলে এস হতেই পারে। এস থেকে ইউ, এই যে ইউ রয়েছে, এই ইউটা কতটা, -2, আবার তাহলে দেখো -4 -2 -4 -2 প্যাটার্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে এস তো দুটো রয়েছে অপশন, তাহলে মিডিলটা দেখতে হবে আমাদের। দেখো পর এর পর বি, এ বি +1, এক ঘর, বি সি ডি প্লাস সি ডি 2 ঘর, তাহলে +3 ঘর হবে মাঝেরটা, তাহলে ডি থেকে 3 ঘর, ডি ই এফ জি, ডি ই এফ জি,
এই প্যাটার্নে হবে না। জি তো নেই অপশনে, তাহলে অন্যভাবে ভাবতে হবে। এ বি প্লাস এক, বি সি ডি প্লাস দুই। বেশ, একের ডবল দুই, দুইয়ের ডবল চার ভাবি। ই এফ জি এইচ, চার হলে এটা মাঝে এইচ হবে, তবেই মাঝে এইচ আসবে একটা। এইচ থেকে পি, তাহলে প্লাস আট হওয়ার উচিত, চারের ডবল করতে হবে যেহেতু দুইয়ের ডবল করছি। এইচ আই জে কে এল এম এন ও পি। তাহলে দেখো ওই প্যাটার্নই রয়েছে, মানে মিডিলটা প্যাটার্ন কি রয়েছে? মিডিলটার প্যাটার্ন রয়েছে দেখো, মাইনাস এইট, -4, -2, -1, ডাবল ডাবল ডাবল। তাহলে এস এর পর এইচ, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো সব প্যাটার্ন গুলো একভাবে কিন্তু দেয়নি, প্রথমে প্যাটার্নটা আমরা অন্যরকম পেলাম। তাই সব প্যাটার্ন যে সবসময় একই রকম হয়, প্রথমে প্যাটার্নটা কি পেয়েছিলাম? -2, -4, -2, -4। পরের প্যাটার্ন পেলাম -8, -4, -2, -1, ডাবল ডাবল। যদি লাস্ট প্যাটার্নটাও আমরা একটু ভাবি, দেখো, আই আছে এখানে, পি আছে, কিউ আছে, ঠিক আছে, পি কিউ, পি কিউ, পি কিউ প্লাস ওয়ান, কিউ থেকে ডাব্লিউ, আর এস টি ইউ ভি ডাব্লিউ, তাহলে প্লাস কত হচ্ছে, +6। দেখো এই প্যাটার্নটা আবার আলাদা পাচ্ছি, +1 +6, +1 +6, আর আগে কি হবে? তাহলে এখানে জে আছে অপশন, আমরা অ্যান্সার তো পেয়েছি জে, শেষে জে, তাহলে আই জে, মানে +1 আবার, তার মানে পরেরটা +6 হবে। যে প্যাটার্ন গুলো কতটা আলাদা আলাদা, দেখো একই অ্যালফাবেট সিরিজ, কিন্তু প্রত্যেকটা অ্যালফাবেটের মধ্যেও আবার আলাদা আলাদা রিলেশন রয়েছে, আলাদা আলাদা প্যাটার্ন রয়েছে। প্রথম প্যাটার্ন, প্রথম অ্যালফাবেট গুলো দেখো এরকম প্যাটার্ন রয়েছে, দ্বিতীয় প্যাটার্ন গুলো এইরকম ভাবে রয়েছে, তৃতীয় গুলো এরকম ভাবে রয়েছে। রিজনিং এর কোনো শেষ নেই, রিজনিং সব রকম ভাবে হয়। যেমন ভাবে তুমি ভাববে না টিচার সেই রকম ভাবেই দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তুমি যদি সব রকম প্যাটার্ন জেনে যাও কিভাবে ভাবতে হবে, এমন এমন প্যাটার্ন রয়েছে যেটা তোমার মনে হবে যে ছেলে খেলামি, মানে কোনো মানেই হয় না এরকম ভাবে, মানে ভাবার, মানে এরকম ভাবে কনফিউজ করার কোনো মানেই হয় না। তার মানে আমরা তো এক্সাম দিই, সিজিএল বা ব্যাংকিং লেভেলের রিজনিং সব থেকে কঠিন হয়, এই যে রিজনিং গুলো পড়ছো, এটা হচ্ছে ব্যাংকিং লেভেলের যে রিজনিং, ব্যাংকিং এর যেগুলো রিজনিং আর ম্যাথ, এটা ফেমাস, সব থেকে কঠিন হয় ব্যাংকিং এর রিজনিং আর ম্যাথ। তো এইগুলো হচ্ছে ব্যাংকিং প্যাটার্ন, কিন্তু প্র্যাকটিস করে করে হয়ে যাবে। চলো আজকে এতটাই থাকলো, টাটা।